তো গাইস আমাদের ফজি সাহেবের সাথে অনেকক্ষণ কথা বললাম, ঠিক আছে। টুপিটা একটু খোলো। ঘুগনি খাওয়াচ্ছে, খাসির মাংসের ঘুগনি, মানে খাসির চর্বি দিয়ে। এখন বাজে হলো 5টা, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, ঠিক আছে। দীর্ঘ অনেকদিন পরে আমার চ্যানেলে ব্লগ আসছে, ঠিক আছে। কি আর করা যাবে, মানে আবার নতুন করে শুরু করছি। যাই হোক, আজকে দীর্ঘ 6 মাস পরে, ঠিক আছে, দীর্ঘ 6 মাস পরে রাজেশ দা বাড়ি এসেছে। মানে আমাদের যে দাদার কাছে আমরা পড়তাম, রাজেশ দা, তোমরা হয়তো একটা দক্ষিণেশ্বরের ব্লগে দেখেছো দাদাটাকে, ঠিক আছে। তো দীর্ঘ 6 মাস পরে হাফ ট্রেনিং করে রাজেশ দা আজকে সকালবেলায় বাড়িতে এসেছে। তো একটু আগে আমি ফোন করলাম রাজেশ দাকে, তো ছেলেপেলেকেও ফোন করলাম। তো এখন যাবো রাজেশ দার সাথে দেখা করব। রাজেশ দা পুরোপুরি কমান্ডোর মতো, ঠিক আছে। আমাদের কবে হবে, যাই হোক চলো গাইস। আবার আজকে অনেক দিন পরে সব, মানে যে কয়জন ছেলেপেলে যাদেরকে ফোন করলাম, মোটামুটি বলছে আসবে। কেউ কেউ হয়তো কাজে যাবে বা কারো হয়তো সময় হবে না। যাই হোক, যে কয়জন আছে তাদের সাথে দেখা ফাঁকা করবো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো গাইস চলো, ইন্ট্রোটা দিতে ভুলে গেছিলাম। যাই হোক, তো চলো এখন যাবো সাইকেলটা নিয়ে, ঠিক আছে। সাইকেলটা নিয়ে যাবো, যদিও সবাই 5টা টাইম দিচ্ছে, 5টাই বাজে এখন। তো এই যে আমার বাইকটা আমি রেডি করেছি, ঠিক আছে। আমার বাইকটা আমি বের করলাম, নোংরা লেগে গেছে। যাই হোক, বাইকটাকে আবার একটু পরিষ্কার করতে হবে, একটু রং ফং দেখি করা যায় কিনা, ঠিক আছে। তো এটা আমার বাইক, এখন আমি বাইকে উঠবো। আর বাইকে উঠে তো এখন আমি যাচ্ছি, ইয়েস। তো চলো যাওয়াই যাক নাকি। রাস্তা দিয়ে একটু সিনেমাটিক শট নিতে হবে, ঠিক আছে। অনেকদিন পরে ব্লগ করছি। You know that you control me. Guilty self-affliction. Prey on me when I'm lonely. But now you're willing. রাস্তা দিয়ে গাড়ি দেখতে দেখতে, রথ দেখতে দেখতে, আর স্টার দেখতে দেখতে চলে এসেছি এখন এটিএমে। আর এটিএমে এখন একটুখানি টাকা রাখবো, ঠিক আছে। আমার টাকা না, লোকের টাকা, টাকাটা রাখবো, রাখার পরে তারপরে যাবো, ঠিক আছে। তো গাইস চলো কাজটা করা যাক। আর ভাই কি বলবো, এটিএম থেকে টাকা তোলার পর আমাদের গেটটা পার করা যায় না। আমাদের গেটে যখনই যাই আমরা, তখনই মানে এতটাই ভিড়, কি বলবো। আর এখন মাঠের মধ্যে যাচ্ছি, এখন একটা স্ক্যাম হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, আমাকে মানে যে কোনো একটা জায়গায় দাঁড়াতে হবে, ঠিক আছে। আকাশের অবস্থাটাও বেশ ভালো, মানে ঠিক আছে। আর বৃষ্টি পড়ছে, ভিজে যাবো, না হলে তাড়াতাড়ি করে যেতে হবে। এখন বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, ছাতাও আনিনি আমি, আর করা যাবে তাড়াতাড়ি। আমার সাইকেলের চেনও পড়ে যায়, মানে বড় একটা স্ক্যামের মধ্যে দিয়ে আছে, ঠিক আছে। ভাই বৃষ্টিটা জোরে যেন না আছে। তো গাইজ আমি পুরো এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। বৃষ্টি এখনো পড়ছে 4 ফোঁটা করে। আর এই যে প্লেস কত সুন্দর। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে একটা মানে বর্ডারের মধ্যে সেই বিএসএফরা থাকে না, ছোট ছোট কুটিরের মতো, সেরকম ডিউটি। আর এই যে যেখানে রাইফেলটা থাকবে সেখানটিকে, আর এখানে ডিউটি দেবে, চারিদিকে পাট ক্ষেত, পুরো বর্ডার এলাকার মতো। যাই হোক গাইস, চলো রাজেশদার বাড়ির দিকে যাওয়া যাক। তো একটা বর্ডার ফিলিংস ছিল, ঠিক আছে। তো এখন বৃষ্টি মানে 2-4 ফোঁটা করে পড়ছে। তো চলো গাইস যাওয়াই যাক। 2-4 ফোঁটা করে জল পড়ছিল, যাই হোক বৃষ্টি পড়ছিল না। দীর্ঘ 6 মাস ট্রেনিং এর পরে আমাদের ফজি সাহেব ঘর মে আয়া হে। কুছ তো বলো সাহেব, কুছ তো বলো। তো গাইস চলো ঘরে গিয়ে কথা হচ্ছে, না বৃষ্টি ভিজে যাবো। তো গাইস আমাদের ফজি সাহেবের সাথে অনেকক্ষণ কথা বললাম, ঠিক আছে। টুপিটা একটু খোলো, টুপিটা একটু খোলো। দীর্ঘ 6 মাস পরে হাফ ট্রেনিং, মানে SSC GD, যেটা হলো আগের বারে জয়েনিং করেছিল। তো দাদার থেকে আমরা ইন্সপায়ার, ঠিক আছে। দাদাকে দেখে আমরা আরো বেশি মোটিভেট হচ্ছি। দাদা আমাদের জন্য কিছু টিপস দাও দাদা, এবারে কি আমাদের কাট অফটা ক্লিয়ার করতে পারবো আমরা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই হলো হালাত খারাপ, দাদা আগে থেকে অনেক রোগা হয়ে গেছে, পুরো কমান্ডো, পুরো কমান্ডো। দাদা কিছু বলো দাদা একটু। ওই দা বলছে লজ্জা দিস না। আরে বস। তো গাইস আমরা এখন SSB স্যারের সাথে একটুখানি ঘুরতে যাচ্ছি, ঠিক আছে। তো গাইস আমরা এখন, ঠিক আছে, রাজেশ দা আমাদের ঘুগনি খাওয়াচ্ছে, খাসির মাংসের ঘুগনি, মানে খাসির চর্বি দিয়ে।